আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও এডিটিং মাস্টার ক্লাস 3rd ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে হলো আমরা শিখব হচ্ছে হলো ওভারলে আসলে কি এবং কিভাবে হচ্ছে প্রিমিয়াম প্রোতে ওভারলে কাজ করা যায়। ওভারলের কিছু ছোটখাটো আইডিয়া দেন হচ্ছে যে ভিডিও ওভারলে কিভাবে ব্যবহার করবেন। এটাই হচ্ছে আজকে হচ্ছে আমাদের ক্লাস। চলেন আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আমরা ফার্স্ট টাইম হচ্ছে হলো Adobe Premiere Pro তে চলে যাব। Adobe Premiere Pro তে চলে যাওয়ার পরে আমাদের যে এডিটিং অপশনটা এটা যেন ঠিক থাকে। অ্যান্ড আমরা একটু এই সিনারিটা একটু বাড়ায় নিবো আজকে। এই যে এভাবে বাড়ায় নিবো। এই টুলগুলো একটু এখান থেকে বাড়ায় নিলাম যাতে করে আমার কাজ করতে যেন সমস্যা না হয়। সো এরপরে এখন যে কাজটা করতে হবে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে লেয়ার গুলো নিয়ে আসতে হবে। আমরা যে লেয়ারটার উপরে কাজ করব। সাপোজ মনে করেন আমরা হচ্ছে হলো এই লেয়ারটার উপরে কাজ করব। ঠিক আছে? তো আপনি কি ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং বা কনটেন্ট ক্রিয়েটর হতে চান? সো এই যে আমরা যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে হলো কি, এই ভিডিওটার উপরে হচ্ছে হলো আমরা কাজ করব। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছি আ এটার কিভাবে স্পেন্ড করতে হয়, কিভাবে এটার আ ড্রপ ডাউন করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবেই শিখতে পারছি। সো আমরা ফার্স্ট টাইমে হচ্ছে হলো এটা একটু কাট করে নিব। তো আমরা হচ্ছে হলো ফার্স্ট টাইমে আমরা এখান থেকে যেটি করব কন্ট্রোল কে। তো কন্ট্রোল কে দেওয়ার পরে এটা হচ্ছে হলো আমরা আপাতত আ ডিলিট করে দিব। দেন হচ্ছে যে আমরা আবার একটু এটা স্পেন্ড করে নেই। তো এই যে এতটুকু যেটা আছে এটাও আমরা কি করে নিব? কন্ট্রোল কে দিয়ে কেটে নিব। কন্ট্রোল কে দিয়ে কেটে নেওয়ার পরে এই যে অংশটুকু আছে এটাও আমরা এখানে ডিলিট করে দিব। দ্যাটস ইট আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু ভিডিওটা রেডি। সো এখন কি করব? আমাদের এই যে সিকোয়েন্স ফাইল যেটা আছে আমরা এই ফাইলটাকে এখানে নিয়ে আসব। তো ফাইলটা নিয়ে আসার পরে আমরা কিন্তু এখান থেকে এই কাজটা করতে পারি। সো এখন যে মূল প্রশ্ন হচ্ছে হলো ওভারলে কিসে করব? আমরা চাচ্ছি এখন এই যে লোগোটা আছে এইটা আমরা এখানে বসানোর জন্য। এই যে দেখতেছেন এই যে লোগোটা, এই লোগোটা আমি চাচ্ছি এখানে বসানোর জন্য। ঠিক আছে? জাস্ট মনে করেন এটা দেখতে যেন একটু বড় হয়। তো সেক্ষেত্রে আমরা যেন এই যে লোগোটা আছে এই লোগোটা এখানে বসাতে চাচ্ছি। ঠিক আছে? সো 1 মিনিট। হ্যাঁ, এভাবেই থাকুক। সো আমরা চাচ্ছি যে এই যে ওভারলেটা আছে, এই ওভারলেটা আমরা হচ্ছে হলো এটা এখানে ওভারলের উপরে বসানোর জন্য। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনেকের এরকম লম্বা নাও থাকতে পারে, এতটুকু জায়গায় আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা চাইলেই হচ্ছে একেবারে এই যে দেখেন স্পেন থেকে করে আমরা এই পাশে নিয়ে গেলাম। অ্যান্ড এইখান থেকে আবার চাপ দিয়ে একেবারে পুরো ভিডিও জুড়েই আমরা এটা দিয়ে দিতে পারলাম। এখন যদি দেখেন তাহলে এই দেখেন এটা পুরো ভিডিওতেই কিন্তু আছে। সো এখন যেটা করতে হবে, এখন দেখেন আমরা কিন্তু এইটাকে চাইলেই কিন্তু যেকোনো জায়গায় মুভ করাইতে পারবো। ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু আমরা যেকোনো জায়গায় মুভ করাতে পারছি। সো এখন আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই, এই যে কর্নার আছে, এই কর্নারটাতে ধরে এটাকে আমরা বড় করতে পারবো। আবার হচ্ছে কি ছোট করতে পারবো। আবার চাইলে এখান থেকেও আমরা যেকোনো কর্নারে চাইপে ধরে আমরা কি উম বড় ছোট করতে পারবো। ঠিক আছে? সো আমরা চাইতেছি এইটা এইখানে থাকবে। আমরা এই যে কর্নার যেটা আছে এখানে রাখবো। সো আবার আরেকটা কাজ আছে। এখন বর্তমানে ইফেক্ট কন্ট্রোল নামে যেটা আছে, এই যে দেখেন এটা সোর্স ফাইল, এই হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল এ আসবো। আসার পরে এই যেটা জায়গা আছে এখানে মাউসের লেফটে ধইরা আমরা হচ্ছে হলো এইটাকে কি মুভমেন্ট করলেই হচ্ছে কি এটা কিন্তু লড়বে। ঠিক আছে? এরপরে পরেরটাতে হচ্ছে যদি আমরা করি তাহলে হচ্ছে এটা আপ অ্যান্ড ডাউন হবে। সো ফার্স্ট এরটা হচ্ছে কি রাইট অ্যান্ড লেফট। এরপরেরটা হচ্ছে কি ড্র মানে আপ অ্যান্ড ডাউন। এরপরে হচ্ছে হলো স্কেল। স্কেলটাকেই মনে করেন আমি চাচ্ছি এইটাকে একটু বড় করার জন্য। ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক সময় দেখি কিন্তু যে বড় ছোট হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এটা বড় ছোট এভাবে হচ্ছে। এরপরে হচ্ছে হলো তোমার রোটেশন এ তুমি চাইলেই এটা রোটেট করতে পারবা যেকোনোভাবে। ঠিক আছে? তুমি চাইলেই এটা রোটেট করতে পারবা। আর এটা যদি এরকম তুমি ঠিক না করতে পারো তাহলে কন্ট্রোল জেড এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে হলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটা কি? অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে হলো এই যে মাঝখানের যে একটা বৃত্তর মতন দেখা যাচ্ছে ছোট, এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটা এখন মাঝখানে আছে। আমরা যদি চাই এটাকে কোনো কর্নারে নিতে, কর্নারে নিয়ে যদি আমরা এখন এটাকে অ্যাঙ্কর করি তাহলে ওই কর্নার নিয়ে হবে। ঠিক আছে? যদি এটার আপ ডাউন করি তাহলে ওইটা কর্নার নিয়ে আপ ডাউন করবে। তো দ্যাটস মিন হচ্ছে হলো আমরা এইটাকে যেখানেই বসাতে চাচ্ছি সেখানেই সে বসে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা মাঝখান বরাবরই রাখবো। এটা মাঝখানে থাকুক। দেন হচ্ছে যে আমরা এখন এটাকে কি একটা রিসাইজ করে ফেলবো। ঠিক আছে? আমরা এটা রিসাইজ এখানে করে রেখে দিলাম।
গেল। এরপরে হচ্ছে যে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে হলো একটা ভিডিওতে মানে তোমার একটা ভিডিওর ওভারলে করা যায়। সাপোজ মনে করো এখানে যে ভিডিওটা আছে এখন বর্তমানে, এই ভিডিওটা আমরা এইটাকে যদি করি, এই ভিডিওটাকে চাচ্ছি আমরা এখানে বসানোর জন্য। ঠিক আছে? মানে এখানে যে ওভারলে আছে, এই ওভারলেতে আমরা এটা এখানে উপরে বসানোতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমরা যদি একেবারে এইটাকে ধরে যদি টেনে নিয়ে আসি তাহলে এটা একবারে বসে যাবে। ঠিক আছে? তো এটার যদি মিউজিক থাকে তখন কিন্তু এটা মিউজিক সহ বসবে। ঠিক আছে? যেহেতু এটা মিউজিক নাই তো সেক্ষেত্রে এটা এভাবে বসে নাই। তো আমরা এখন যেটা করব, আমরা এটা আসলে কতটুকু জায়গায় এবং কোথায় বসাতে চাইতেছে আমরা একটু দেখি। আপনি কি ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং বা এই যখন ও ভিডিও এডিটিং এর কথা যখন বলতেছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো এই যে যেটা আছে এটা নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম এটা ক্রপ কাট করব কিভাবে? আমরা এটা প্লে করব। প্লে করার পর এই যে মার্কারটা আছে এই মার্কারটাকে যেখান থেকে যাচ্ছে আমরা এখান থেকে এই যে মার্কার পেনটা আছে এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে যে আমরা এটা কতটুকু রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট কইরা দেন হচ্ছে যে কি আমরা এইটা এভাবে রাইখে দিব। তো এইটা এত পর্যন্ত আসার পরে আমরা এটাকে কেটে ফেলতেছি। এখন কি করব? এই যে মাস্কিংটা আছে, মাস্কিংটা আইনা হচ্ছে হলো কি আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব। ঠিক আছে? ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে চাইলেই ছোট বড় করতে পারি। ঠিক আছে? ছোট বড় করে আমরা যেকোনো স্থানে কি বসাতে পারতেছি। ঠিক আছে? সো টোটাল কথা হচ্ছে হলো কি আমরা চাইলেই যেকোনো ভিডিওর উপরে কি করতে পারি? ওভারলে বা হচ্ছে হলো এই ধরনের কনটেন্ট গুলো আমরা বসাতে পারি। ঠিক আছে? এখন চাইলে আমরা এই কনটেন্টটা পুরো স্পেন্ড করে দিতে পারি সম্পূর্ণ ভিডিওতে। ঠিক আছে? আবার চাইলে হচ্ছে হলো শুধুমাত্র একটা জায়গায় বসায় রাখতে পারি। ঠিক আছে? সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো।